ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সেদিন সে বলবো, আমার রব, আমার আপনি কেন অন্ধ বানালেন? আমার তো চোখ ছিল, দুনিয়াতে আমি অন্ধ ছিলাম না, আজকে আপনি আমারে কেন অন্ধ বানালেন? আল্লাহ এবার জবাব দেবে, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তোমার কাছে অনুরূপ ভাবে আমার কিতাব গেছিল, আমার আয়াতগুলা গেছিল, তুমি তা ভুলেছিলা, সেগুলোর প্রতি নজর দেও নাই, দুনিয়া দুনিয়া কইরা পাগল হয়ে গেছো, কোরআন শিখো নাই। তাই আজকে তোমার মতো বান্দা আমার দরকার নাই, আমি তোমাকে ভুলে গেলাম, তুমি আমার দিকে যেন তাকাইতে না পারো, তাই তোমারে চোখ দিলাম না। যে আমি আল্লাহর কিতাবের দিকে তাকায় নাই, সে আমার দিকে তাকানো কোনো দরকারই নেই, চোখ আজকে দিবা না, যা, তুই আমারে দেখতে পাবি না, যা। যারা কোরআন আপনারা শিখেন নাই, এ ওয়াজ শুনে কি ভয় লাগে না? ভয় লাগা উচিত কিনা? সন্তানদের শিখাবেন, রমাদান সামনে, কোরআনের মাস, সন্তানদের শিখাবেন। কোরআন শিখানোর জন্য সন্তানদের পিছনে আমরা হাজার হাজার টাকা খরচ করি। আমার মেয়ে ছোট্ট, একবারে লাস্ট ওয়ান, আমার 5 সন্তান, ছোটটা বাড়ির পাশে এক ভালো মাদ্রাসায় দিয়েছি, ফার্ম গেটে। ওর পিছনে আমার মাসে ওয়ানে পড়ে এখন 6 থেকে 7 হাজার টাকা খরচ, ওয়ান একটার পিছনে। আর বড়টির পিছনে, বড় সাইডটা এক একটার পিছনে 10,000 12,000। আল্লাহ তাআলা সামর্থ্য যেহেতু দিয়েছে, তাই তাদেরকে কোরআনের সবচেয়ে ভালো মাদ্রাসায় ভালো টিচারের কাছে দেই, এবং কোরআন যে শিখায় তাকে সবচেয়ে বেতন বেশি দেওয়া দরকার, ঠিক কিনা? মূল্যায়ন করতে হবে। আল্লাহ আমারে যে টাকা দিছে, এই টাকা নিয়ে কি আমি কবরে যেতে পারবো? তো সন্তানদেরকে আলেম না বানাইলে টাকা রাইখা লাভ কি আমার? ওদের পিছনে মাসে 70-80 হাজার টাকা চলে যায়। আল্লাহ তো আমার অনেক দিছে, যাক, ইন্টার আলেম পাশ করার পরে প্রয়োজনে বিদেশ নিয়ে পড়াবো, বিশ্বের বড় বিশ্ববিদ্যালয়, আরবির উপরে, কোরআন হাদিসের উপরে বড় স্কলার বানানোর চেষ্টা করব। তাহলে আমার কোরআনকে ভালোবাসি এটা প্রমাণ হবে, ঠিক না? আপনি মারে ভালোবাসবেন, ভাত খাওয়াইবেন না, এটা ভালোবাসা না। ভালো যদি বাসেন, মারে ভাত খাওয়াবেন, কাপড় দেবেন, ঔষধ দেবেন, মার পিছনে পকেটের টাকা খরচ করবেন, তখনই ভালোবাসার প্রমাণ হয়। আচ্ছা, ইংরেজি শিখানোর জন্য কি টাকা লাগে না? তো হেয়ানে খরচ করলেন কেমনে? অঙ্ক শিখানোর জন্য টাকা লাগে, ওখানে খরচ করলেন কেমনে? আরবির পেছনে কি করলেন? রমাদান আসছে, এই ওয়াজকে আজকে ভালো করে কলবে ঢুকাইয়া বাড়ি যাবেন, হুজুর রাখবেন, নিজে প্রাইভেট পড়বেন। 80 বছর বয়স কি হয়েছে? কোরআনের ছাত্র মৃত্যু পর্যন্ত হওয়া যাবে। এখানে ছাত্র হওয়ার জন্য কোনো রেজিস্ট্রেশন নাই, ফর্ম ফিল আপ করার সিস্টেম নাই। এজন্য আপনি এখন প্রাইমারি স্কুলে যদি ভর্তি হন, যাইয়া আপনার দাড়ি মারি দেখা হেডমাস্টার দৌড় মারবো, খবো মা কি কয় চাচা, এ বলো ওয়ানে ভর্তি হইব। আপনার কব না চাচা, আমার স্কুলে আপনার মতো বুড়া মানুষ ভর্তি করবো না, ফলা পাই না, আপনার দুষ্টামি করে আরো মনোযোগ নষ্ট হইব, আপনি প্রাইভেট পড়েন গা। কিন্তু কোরআনের মাদ্রাসায়, কোরআনের কাছে গেলে বয়স লাগে না। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। ইলম শিখো, কোরআন পড়ো, হাদিস পড়ো, তোমার দোলনা থেকে কবর পর্যন্ত। শিখার কোনো বয়স আছে? শুরু করে দেন, শুরু করে দেন, শিখতে শিখতে মরে যান। এই কিতাবের কাছে গেলে হেদায়েত পাবেন। এই কিতাব বড় দামি, শিখার জন্য, মানার জন্য ভালোবাসা নিয়ে কিতাবের কাছে যে দেয়, আল্লাহ কোরআনে বলেন, আমি আল্লাহ নিজে তার দাম বাড়াইয়া দেই। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়া উতুল ইলমা দারাজাত। যারা ঈমান পেয়েছে এবং ঈমানের পরে তারা কোরআনের ইলম শিখেছে, ইয়ারফাইল্লাহু দারাজাত, এমন লোকদের সম্মান আল্লাহ আমি নিজে বাড়াইয়া দেই। আজকে আমি আপনাদের এখানে মাহফিলে আসছি, উদাহরণ দিচ্ছি, বুঝেন।
আসার পথে যদি কটিয়াদি বাজার পার হওয়ার পরে আমারে আপনাদের কটিয়াদি থানার পুলিশ ব্যারিকেড দিত। পুলিশ বলল, এই হুজুর দাঁড়ান, কোথায় যান? তো আমি বললাম যে আমি ফেকামারা মাহফিলে যাচ্ছি। বললো না, এই মাহফিল আপনি যেতে পারবেন না। আমি কিন্তু সাথে সাথে চেয়ারম্যান সাহেবরে ফোন দিতাম, ওনার মাহফিল তো, আমি কার বাড়িতে যাচ্ছি? কথা কয় না রে, কার বাড়িতে যাচ্ছি আজকে? ওনার আমি ফোন দিতাম। উনি জানলো যে ওনাকে আমাকে প্রতিমধ্যে পুলিশ ধরছে, দিতে না, হুজুর আপনার ঢাকা চলে যান, ফিরে যান। এই কথা শোনার সাথে সাথে চেয়ারম্যান সাহেব ওসিরে ফোন দিব, ওসি সাহেব, হুজুরকে আমি দাওয়াত দিছি, আপনি বাধা দিচ্ছেন কেন? বললো না, এই হুজুর তো রাজনীতির ওয়াজ করে, হুজুর সরকার বিরোধী কথা কয়, এমন কিছু রিয়মার আছে না? অথচ আমরা কি সরকার বিরোধী কথা বলি? কারণ সরকার তো শুধু আওয়ামী লীগের সরকার, আমাদের সরকার না, সরকার তো সবার সরকার। এগুলো হলো অনেকেই আমাদের বিরোধিতা করে না বুঝা। আমরা সরকার বিরোধী না, আমরা অন্যায় বিরোধী। অন্যায় বাবা করলে বাবার বিরুদ্ধে কথা বলা লাগবে। তো সরকার তো আমারও সরকার, ভালো কাজ করলে প্রশংসা করব, অন্যায় করলে বিরোধিতা করবো, এটা আমার ঈমান। ওসি সাহেব বললো যে না না, উনি রাজনীতি করে, উনি এ করে ওই করে। চেয়ারম্যান সাহেব বলবে, আমি দাওয়াত দিছি, কি করে এটা আমি বুঝবো না, আপনি ধরেন কেন? উনি মোটর সাইকেল লইয়া দৌড় মারে যাবে, যাই উনি আমার নিয়ে আসবে, এটাই তো স্বাভাবিক। আমার বন্ধু, যদি দাওয়াতটা উনার বাড়িতে না হতো, অন্য কোনো এলাকায় যদি বাধা দিত, তাহলে এই চেয়ারম্যান কি মাথা ঘামাইতো? দেখেন, আপনি যখন কোরআন পড়েন, কোরআনের কাছে যান, তখন আপনি আল্লাহর মেহমান হয়ে যান। তাই তো তার সম্মান আল্লাহ কেমনে বাড়ায়া দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লাতাদাওয়াজ ইন্নাল মালাইকাতা লাতাদাওয়াজনি হাতা হারদান লিতালিবিল ইলমি। যখন কোরআন শিখার জন্য কেউ ঘর থেকে বের হয়, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, সে তো আমার জান্নাতের দিকে আসতেছে, সে তো আমার দিকে আসতেছে, তার পায়ের নিচে তোমরা পাখা বিছায়া দাও। কোরআন শিখতে গেলে শিখা থেকে আল্লাহ সম্মান বাড়াইয়া দেয়। আর যখন আপনি শিখবেন, আপনি আলেম হবেন, কোরআনের জ্ঞানে জ্ঞানী হবেন, আমার রাসূলুল্লাহ বলছে আপনার সম্মান কেমন শুনুন। قال النبي صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة। যে ব্যক্তি কোরআনের পণ্ডিত হবে, প্রতিটা আয়াতের অর্থ জানে, তাফসির জানে, যে কোনো মাসলা জিজ্ঞাসা করলে বলতে পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যারা বিভিন্ন কামেল মাদ্রাসায় হাদিস পড়ায়, বিভিন্ন দাওরা মাদ্রাসায় মুহাদ্দিসি করে, মুফতিগিরি করে, আমরা যে কোনো মাসলা তাদের কাছে নিলে তারা বলে দেয়, প্রয়োজনে একটু সময় নেয়, কিন্তু তারপরে কই বিকালে বলতেছি। তারা জানে, গবেষণা করে বলে দেয়। যারা এই জাতীয় গবেষক হয়, আমার রাসূল বলেন তারা হয়ে যায় আল্লাহর নৈকট্য প্রাপ্ত ফেরেশতাদের মতো দামি। আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারা। কোরআনের যারা মাহের হবে, পণ্ডিত হবে, তারা হয়ে যায় আল্লাহর নৈকট্য প্রাপ্ত ফেরেশতাদের মতো সম্মানী। আর যারা পাঠক হবে, ফেরেশতা পায়ের তলায় পাখা বিছায়। আর যারা কোরআন নিয়ে মরবে, ফেরেশতারা সালাম দিতে দিতে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবে। এবং জান্নাতে যাওয়ার পরও ফেরেশতারা তাদেরকে বলবে, করা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজালাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর বান্দা, দুনিয়া যেমন কোরআন পড়েছো তার দিলের সাথে এখানেও কোরআন পড়তে থাকো। এক আয়াত পড়বে, জান্নাতের উচ্চতা এক মর্তবা বেড়ে যাবে। বলতে থাকবে, পড়তে থাকো, যেখানে তেলাওয়াত শেষ তোমার জান্নাত সেখানের উচ্চতায় গিয়ে পৌঁছবে। আমার দোস্ত, কোরআন যদি না পড়েন, কোরআনের কাছে না আসেন, হেদায়াত পাবেন না। এটা হেদায়াতের একমাত্র কিতাব। যারাই কোরআন ছেড়ে দিয়েছে তারাই পথভ্রষ্ট হয়েছে, পথহারা হয়েছে।
বাংলাদেশের লোক হেদায়াত চায়, তবে কোরআনের কাছে কম যায়, পীর সাহেবের বাড়ি বেশি যায়। কারণ পীর সাহেবের কাছে গেলে জান্নাত পাওয়া সোজা, কোরআনের কাছে গেলে একটু কষ্ট। কারণ কোরআনের কাছে গেলে কোরআন কইব নামাজ পড়ো, কোরআন কইব রোজা রাখো, কোরআন কইব জাকাত দাও, কোরআন কইব হজ করে। কোরআনের কাছে গেলে কোরআন কইব মা বাবারে খাওয়াও, ঠিক না? কোরআনে বলবে অন্যায় করো না, কোরআন কইব সুদ খাইও না, ঘুষ খাইও না, এইটা। আরে বাবা রে বাবা, এত কাম কইরা জান্নাত। আর পীর সাহেবের কাছে গেলে হুজুর কইব আমারে কিছু দেও, টাকা পয়সা আমি খুশি হই, আমি জান্নাতের সাথে নিয়ে যাব, টেনশন নাই। তাই অনেক মুরিদ নামাজও পড়ে না, আমার পীর বাবা আছে।